ধরুন আপনার সামনে একজন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন, কোনো নড়াচড়া নেই, এমনকি শ্বাস প্রশ্বাসও বন্ধ। চারিদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে, কিন্তু কেউই ঠিক জানে না কি করতে হবে। এমনই এক মুহূর্তে যদি আপনি সিপিআর দিতে পারেন, তাহলে হয়তো একজন মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবেন। সিপিআর হলো এমনই একটি পদ্ধতি যা বন্ধ হয়ে যাওয়া হৃদস্পন্দনকে পুনরায় চালু করতে সাহায্য করে। এটি অত্যন্ত সহজ, কিন্তু এর কার্যকারিতা জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে। তো আপনি কি করবেন? প্রথমেই নিশ্চিত করতে হবে আসলেই সিপিআর দরকার কিনা। এজন্য রোগীর কাঁধে জোরে জোরে ঝাঁকুনি দিন, মুখের সামনে হাত রেখে দেখুন শ্বাস প্রশ্বাস চলছে কিনা। যদি কোনো নড়াচড়া কিংবা শ্বাস প্রশ্বাস না পান, তাহলে আর দেরি নয়, সাথে সাথে সিপিআর শুরু করুন। রোগীকে শক্ত ও সমতল জায়গায় চিৎ করে শুইয়ে দিন, তারপর তার পাশে হাঁটু গেড়ে বসুন। আপনার হাত দুটি তার বুকের মাঝখানে রাখুন, এক হাতের ওপর আরেক হাত এমন ভাবে রাখুন যেন ক্রস অবস্থায় থাকে। এরপর কোনই সোজা রেখে নিজের শরীরের পুরো শক্তি ব্যবহার করে জোরে এবং দ্রুত বুক চাপতে থাকুন। প্রতিবার বুক এমন ভাবে চাপতে থাকুন যেন বুক 5 থেকে 6 সেন্টিমিটার নিচে নামে, তারপর ছেড়ে দিন যেন বুক স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। প্রত্যেক মিনিটে 100 থেকে 200 বার চাপ দিন। এটি করার জন্য একটি তাল ব্যবহার করতে পারেন, ঢাকা 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 বলার মতো করে একটানা সিপিআর চালিয়ে যান যতক্ষণ না পর্যন্ত রোগী শ্বাস নিতে শুরু করে কিংবা হাসপাতালে পৌঁছানো পর্যন্ত। মনে রাখবেন, সিপিআর দিতে কোনো ভুল নেই, কিন্তু না দেওয়াটাই সবচেয়ে বড় ভুল। সিপিআর দিলে অন্তত রক্ত চলাচল বজায় থাকবে, যা তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। তাই ভয় না পেয়ে একটু সাহস দেখান, কারণ আপনার এই সাহসই হয়তোবা কাউকে নতুন করে জীবন ফিরে পেতে সাহায্য করবে। সিপিআর শেখা মানে শুধু একটি দক্ষতা অর্জন করা নয়, এটি এমন এক শক্তি যা আপনাকে কারো জীবন বাঁচানোর মহানায়কে পরিণত করতে পারে।